আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। লামিন ইয়ামান, ওর জন্য আমি আজকে মিলাদ দিচ্ছি। ও আমাদের একটা নক্ষত্র, যেই নক্ষত্র সারা বিশ্বকে আলো জ্বালায় দিচ্ছে। তা আমি এখন বলতে চাচ্ছি, স্টার হওয়ার আগে এই গ্রামীণ সুইটের জিনিস খেয়ে আমি বেঁচেছিলাম। এখন গ্রামীণ সুইটের এমনি দই টই খাই, এছাড়া কিছু খাই না। এবং মিলাদ যতবার পড়াই এই গ্রামীণ সুইট থেকে আসি। তুমি বলো আমি কত বছর ধরে খাই? 20-22 বছর। আচ্ছা, তোমাদেরটা খাবারই খেয়ে আসছি, কিন্তু এখন স্টার হয়েছে, ওখানে ভ্যারাইটিস দুপুরের লাঞ্চ ওখানেই খাই, আত্মীয় স্বজন যে আসে খাই। এবং গ্রামীণ সুইটটা অনেক স্টারের থেকে আরো তুলনামূলক আগে, তাই না? এখন তোমার কথা, তোমার জাত মুসলিম একটা বাচ্চা ছেলে, ও যে পাশ করলো, তোমার অনুভূতিটা কি? ভালো ভালো ভালো, মানে সেই ভালো না, না আমাদের ধর্ম যেন আরো ছিটায় দেয়, সারা বিশ্বকে ছিটায় দেয়, ঠিক আছে? এটাই এখন আমি বলতে চাচ্ছি, যে আমি যে মিলাদ দিচ্ছি, এরকম যদি আরো অনেকে আসতো, ওর জন্য দোয়া করতো, তাহলে আল্লাহ খুশি হতো, আমাদের রাসূল খুশি হতো যে একটা একটা বাচ্চা ছেলে সে বিখ্যাত, পৃথিবী জোড়ালো করে নিল। আমাদের অহংকার, এটা আমাদের আশা ভরসা। এবং আমার হাজবেন্ড নিগ্রো ছিল, আমার হাজবেন্ড যখন নিগ্রো ছিল, এর জন্য আরো আমি আমার বুক ভরে গেছে যে আমি লস করি নাই। আমি আমার হাজবেন্ডকে বিয়ে করে আমার লস হয় নাই, কিন্তু মারা গেছে আমার হাজবেন্ড। আমি এখন এই লামিন ইয়ামান ওর সাথে দেখা করব, এবং ভুলে গেলাম কি জানো, রোনালদো, এই দুজনের সাথে আমি বিদেশে যাব, যে ওদের সাথে আমি দেখা করব। এই কারণে যে ওদের মন মানসিকতা এত এত বড়, যে ধরার বাইরে একটা বাচ্চা ছেলে 19 বছর, সে 2 কোটি দিল ফিলিস্তিনিকে একবার, এইবার পুরাটাই দান করে দিচ্ছে, পুরাটাই দান করে দিচ্ছে। এখন আমি বলবো, যারা বিখ্যাত রোনালদো, লামিন ইয়ামান, এরা যদি চায়, তাহলে এরা যদি চায়, আমি বলবো যে এরা দুজন চায় যদি, তাহলে ফিলিস্তিনের ইসরায়েলের নেতানিয়াহু ওকে ফাঁসির আদেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আর ট্রাম্পকে কেন ক্ষমতা থেকে ছাড়াইতেছে না? কেন আমরা মুসলিমরা এক হচ্ছি না? কেন এখনো খাচ্ছে? কেন এখনো না খেয়ে মারা যাচ্ছে বাচ্চারা? যদি লামিন ইয়ামান এত কিছু করতে পারে, যদি রোনালদো একটা খ্রিস্টান হয়ে এত দান, ওর দানের সীমারেখা, দুজনই সমান সমান দান করতেছে। তা আমি বেশি কথা বলতেছি না, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। আমি চাচ্ছি গ্রামীণ সুইটের জিনিস যেহেতু আমি খাই, আমি 5 স্টার ছাড়া খাই না, সেখানে গ্রামীণটাকে আমি বেছে নিয়েছি। আর একটা কি ওর নাম, এই যে মতিঝিলে কি জানো, আরে ভুলে গেলাম। আচ্ছা, ওরও একবার সাক্ষাৎকার নিব। আমি যেখানে বেঁচে আসি, মানে খেয়ে বেঁচে আসি, সেটাই আমি এত বছর এখনো খাই, এখনো আমি ওদের দইটা মজা, মিষ্টিটা মজা, ওদের আমি খাই। তাহলে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ। লামিন ইয়ামার মানের জন্য সারা দেশবাসী অন্তত একবার হলেও ওর জন্য দোয়া চান, যেন আরো বিখ্যাত কিছু হতে পারে। প্লাস আমাদের আলো, ধর্মের আলো যেন আরো ঘরে ঘরে ছড়ায় যায়। সে কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়তেছে, আমি তো দেখি অবাক যে কি এটা কি। আমি কোরআন শরীফ পড়তে জানতাম, কিন্তু আল্লাহর সাথে আমার একটা যুদ্ধ চলতেছে। আমি এখন নামাজও পড়ি না, কোরআন শরীফ ঠিক মতো পড়ি না। নামাজ হয়তো শুক্রবারে পড়ি, আমার বাবা মারা গেছে শুক্রবারে 2009, এর জন্য আমি শুক্রবারের নামাজটা বাদ দিই না, মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত বাদ যায়। আমি আবারও বলতেছি, লামিন ইয়ামান, ওর জন্য আল্লাহর শাফায়াত চাচ্ছি, আমার রাসূলের শাফায়াত চাচ্ছি, রাসূলের উম্মত ও যেন আরো আলো জ্বালায় দিতে পারে, আমাদের ধর্ম যেন আরো বিশাল কিছু হয়। আর একটা দোয়া, ওই আবার নামটা ভুলে গেলাম, ও যেন মুসলিম হয়, রোনালদো যেন মুসলিম হয়। আমাদের করছে, সব ধরনের দোয়া জানে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে সে একটা হুজুরকে গলা ধরে কাঁদছে, সে অহরহ কান্না করে। এমনকি সে হজ করছে,
দেশবাসী, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।